হচ্ছে আসসালামু আলাইকুম, প্লিজ অ্যাডভাইস হাউ accurately make a witness statement and more organized, means what elements make it exceptional. ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি একটা গল্প বলছি, তাজ ভাই আপনাকে তারপর আইনগত ব্যাখ্যা দিবে। গল্পটা হচ্ছে এরকম যে একটি নাটক, একটি গান, একটি সিনেমা, একজনের ভালো লাগে, একজন ভালো লাগে না। এক দর্শক বলে খুব ভালো, এক দর্শক বলে অত্যন্ত খারাপ। আপনার একজন আবেদনকারী হিসেবে তার সাথে যদি জাজ হয়, ওই গান ভালো লাগাতে হবে, ওই নাটক ভালো লাগাতে হবে, বলবেন সিনেমা খুব ভালো। তার সাথে তখন বলবে কি হ্যাঁ আমি এই অ্যাপিলটা দিলাম। সুতরাং একজন জাজের চোখে একটি গান, একটি নাটক, একটি সিনেমা ভালো লাগানোর জন্য যা যা করো আপনার করতে হবে। অসুবিধা কি হচ্ছে, তার জানে ওই জজটা কি, আপনি তো জানেন না। আপনার দায়িত্ব কি হবে, ওই গল্প পরিপূর্ণভাবে লিখতে হবে। কিসের ভিত্তিতে? প্রশ্ন আছে, উত্তরটা কি, যেভাবে রিফিউজ করেছে এবং আপনার মূল আবেদন ছিল, এই দুটোর মধ্যে যে ফাঁক আছে, যে অভিযোগ আছে, তার খণ্ডন করতে হবে। এর বাহিরেও আরো কিছু দায়িত্ব আছে, যেরকম অ্যাসাইলামে আপনার সাফিসিয়েন্সি অফ স্টেট প্রোটেকশন আর আপনার এটা দিতে হবে, রিলোকেশনটা আদার পার্ট অফ দ্য কান্ট্রি। তাজ ভাই এই কঠিন শব্দগুলো আপনাদেরকে বলে দিচ্ছে, তাজ ভাই একটু টাইম নিতে বলবো। একটি সুন্দর উইটনেস স্টেটমেন্ট কিভাবে করতে হয় যাতে কেস জিতে যায়, তাজ ভাই প্লিজ। দর্শক, থ্যাংক ইউ নাসিব ভাই। আমার মনে হয় একটু সময় দিয়ে করি। ভাইয়া যেটা অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন, সো যেটা হচ্ছে কি উইটনেস স্টেটমেন্ট হচ্ছে কি, ওয়েদার ইট ইজ অ্যান ইমিগ্রেশন ম্যাটার, সিভিল ম্যাটার ওর এ ক্রিমিনাল ম্যাটার, এটা হচ্ছে কি আপনার একটা কেসের ব্যাকবোন। এবং আপনি এই উইটনেস স্টেটমেন্টে সবকিছু এক্সপ্লেন করতে হবে। নাসিদ ভাই সেড কোয়াইট রাইটলি, আপনি দেখতে হবে উইটনেস স্টেটমেন্টের অর্থ নাই যে আপনার পুরো কেসকে আপনি রিপিট করবেন। সাপোজ ইউ আর ইন এন ইমিগ্রেশন আপিল, আপনি অ্যাড্রেস করতে হবে যে আপনার রিফিউজাল রিজনটা কি এবং এইটারে আপনি অ্যাড্রেস করতেছেন কিনা। মনে রাখতে হবে যে আপনি পরীক্ষায় 10 পেজ লেখে আপনার স্যার কোনো মার্ক দিবেন না, কিন্তু কোনো ক্যান্ডিডেট 2 পেজ লেখে কিন্তু ভালো মার্ক পেয়ে যাবেন। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল হাউ টু অ্যাপ্রোচ দ্য উইটনেস স্টেটমেন্ট। উইটনেস স্টেটমেন্টটা হচ্ছে গিয়ে আপনার মুখের কথা। আমাদের সমস্যা যেটা হয় নাসিদ ভাই, আজকেই আমি I can share with you openly নাসিদ ভাই, আজকেই আমি সর্বমোট 3 জন ক্লায়েন্টের সাথে আমি অফিসের রুড বিহেভিয়ার করছি। and the reason for it, উনাদের ক্লায়েন্টের কোনো দোষ নাই, কিন্তু আশেপাশের মানুষ আপনার আমার চেয়ে বড় সলিসিটার ব্যারিস্টার হয়ে গেছেন এবং ওই ক্লায়েন্টের ব্রেইন ডিস্টার্ব করে দিতেছে। they do not know the procedure, they do not know the system. And let me share you, my wife, she is also my work colleague. তো উনি আমাকে মাত্র নাসিদ ভাই আপনার বাবি 3 দিন না 4 দিন আগে আমাকে শেয়ার করতেছিল একটা এই ব্যাপারে অনেক সময় তোমাকে আমি রং মনে করতাম, কিন্তু ইউ আর রাইট, কারণ অনেকের কাছ থেকে আমি প্র্যাকটিশনার কাছ থেকে এই জিনিসটা শুনতেছি যে এই আশেপাশের মানুষগুলা ডিস্টার্ব সৃষ্টি করে। তো কেন আমি এই জিনিসটা শেয়ার করতেছি, এটা হচ্ছে কি আমরা একটা উইটনেস স্টেটমেন্ট করার পরে আপনাদের কাছে দেই, এটা হচ্ছে কি কেউ বলবে ও এইটা লেখা হয় নাই, ওইটা লেখা হয় নাই, তে এই উইটনেস স্টেটমেন্টে ইংরেজিটা খুব হাই স্ট্যান্ডার্ড হইল না কেন। অনেকে তো আবার ওই ইন্টারনেটে গিয়ে উইটনেস স্টেটমেন্ট বানাই দেন, যেমন আজকাল হোম অফিসেও ডিসিশন বানায়, জাজেরাও কোর্টের ডিসিশন বানায়। তো এগুলা করা হয়েছে কিনা এই পদ্ধতিতে আমরা তো ওইটা পড়লেই বুঝবো। সো ওইগুলা আপনারা করতে যাবেন না। এবং উইটনেস স্টেটমেন্টটা হচ্ছে কি আমাদের সময় আমরা যখন ড্রাফটিং শিখছি, আমি জানি না এখানকার এখন ল স্কুলে কি পড়ায় নাসিদ ভাই, গোয়িং ব্যাক মোর দেন 30 years ago নাসিদ ভাই, আমরা যখন ফাইনাল স্টেজে ছিলাম স্টাডির, আমাদের টিচাররা এইটাই শিখাইছিল যে উইটনেস স্টেটমেন্টটা হচ্ছে কি একজন সাক্ষীর মুখের কথা ইন এ প্লেন ইংলিশ। সাক্ষী, যে সাক্ষী
নিজে ইন্টারপ্রিটার ইউজ করতেছে, যে সাক্ষীর লিমিটেড ইংরেজি নলেজ আছে নাশিদ ভাই, এখন যদি খুব প্রফেশনাল আপনি ওয়ার্ড ইউজ করে দেন, যেটা হয়তো আপনার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের লিগ্যাল সাবমিশনে আসবে, অন্য ডকুমেন্টে আসবে, কিন্তু নট ইন দ্য উইটনেস স্টেটমেন্ট। সো এই জন্য উইটনেস স্টেটমেন্টটা একদম প্লেন ন্যাচারাল ভাষায় করবেন। আপনার একটা ক্রনোলজি থাকতে হবে। যেমন আপনি মনে করেন আপনারা যখন পরীক্ষায় প্রশ্নের উত্তর দেন, একটা ইন্ট্রোডাকশন থাকে, তারপরে আপনারা সুন্দর সুন্দর করে স্টেপ বাই স্টেপ গিয়ে একটা কনক্লুশন করেন। ঠিক এমনি ভাবে আপনারা, এজ নাশিদ ভাই সেড, এটা রিডারের কাছে ইন্টারেস্টেড করাইতে হবে। রিডার হচ্ছেন কি জাজ এবং হোম অফিস। সো উনারা এই জিনিসটা পড়তে হবে। তো অনেক সময় আমাদের ভালো লাগে যে জিনিসটা, দর্শক আপনাদের জন্য আমরা উইটনেস স্টেটমেন্টটা বানাই, কিন্তু অনেক সময় আপনাদেরকে দেই, আপনারা পড়েন না। ভালো লাগার জিনিসটা হচ্ছে কি, দেয়ার আর সাম জাজেস, উনারা প্রথমেই যে ডকুমেন্টটা পড়েন এটার হচ্ছে কি রিফিউজাল রিজন, তারপরে পড়েন উইটনেস স্টেটমেন্ট। আপনার কেসটা কি রিফিউজাল লেটার বলে দিবে, উইটনেস স্টেটমেন্টে আপনার উত্তর কি এইটা বলে দিবে। সো এই উইটনেস স্টেটমেন্ট অনেক সময় যারা পড়ে কোর্টে বলবে যে মিস্টার শাহ আমি তো সব পড়ছি। তো এখানে আমি মনে করি না যে তোমার ক্লায়েন্টের আর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার আছে। উনি হয়তো হোম অফিস বা আদার সাইডকে যদি সিভিল লিটিগেশন হয় বলবেন যে এখানে তো সবকিছুই অ্যাড্রেস করা হয়েছে, তোমার আর কোনো কিছু জিজ্ঞেস করা আমি মনে করি না দরকার আছে। হাউএভার আই গিভ ইউ দ্য অপরচুনিটি। তো এই ওয়েতে যদি আপনারা উইটনেস স্টেটমেন্টটা অ্যাড্রেস করেন ইট ইজ বেটার। কিন্তু কোর্টে যাওয়ার আগে আপনি জানতে হবে আপনার উইটনেস স্টেটমেন্টে কি লেখা আছে, কারণ এইটার মধ্যেই আপনাকে কিন্তু ক্রস এক্সামিনেশন করা হবে। সো আপনি যদি গিয়ে হিয়ারিং এর দিন সকালে বলেন তাজ ভাই আপনার তো কেস ওয়ার্কার আমাকে দিছেন কিন্তু আমি বিজি ছিলাম, আমি ওটা পড়তে পারি নাই, ইটস নট রাইট। কষ্ট লাগে দর্শক, অনেক সময় আমরা আপনাদেরকে ওই উইটনেস স্টেটমেন্ট গুলা একটু মডার্ন টেকনোলজির সহযোগিতা নিয়ে আমরা বাংলাও করে আপনাদেরকে দেই, কিন্তু আপনারা এগুলো পড়েন না। সো আই হোপ ইন নাটশেল ইট এক্সপ্লেইন দ্য উইটনেস স্টেটমেন্ট। এবং সিমিলারলি যেটু প্রসঙ্গ আছে দর্শক, আপনাদের কাছে যখন আমরা অনেক সময় চিঠিপত্র লেখি, আমরা চেষ্টা করি একদম প্লেন ভাষায় আপনাদেরকে চিঠিগুলা লেখার জন্য, যেহেতু আপনারা এই চিঠিটা পড়িয়া বুঝতে পারেন এক্স্যাক্টলি আমরা কি হয়েছি। এখন যাকে আমি লিখতেছি সে যদি ওই চিঠিটা পড়ে বুঝতে না পারে দেন দেয়ার ইজ এ প্রবলেম। এবং আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি আপনারা রাগ করবেন না প্লিজ। আপনাদেরই কেস, সলিসিটার আপনার শত্রু নয়, ওনারা ভালো বুঝেন, এবং আপনারা থার্ড পার্টিদের ইনভলভ করে আমাদের মাথা ডিস্টার্ব করিয়েন না, এবং আপনারা নিজেরাও ডিস্টার্ব হইবেন না। কারণ এটা হচ্ছে কি প্রবলেমটা এটাই হচ্ছে কি নাশিদ ভাই, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস নাশিদ ভাই। এখন আজকে যদি আমার একটা মেডিকেল প্রবলেম থাকে দর্শক, ফর এক্সাম্পল আমি লাস্ট কথাটা বলি আপনারা বুঝার জন্য, ডাক্তার সাহেব আমাকে রিপোর্ট দিলেন, ফাইল দিলেন, আমি তো এই ফাইল পড়ে আমি তো কিছু বুঝবো না, হয়তো আমি আরেকজন মেডিকেলের প্র্যাকটিশনারের সহযোগিতা নিব ওইটা পড়ে বোঝার জন্য এক্স্যাক্টলি কি ইস্যু বা ডাক্তার কি রেকমেন্ডেশন করছেন বা কি চাচ্ছেন আমার কাছ থেকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই কল দিব তার আগে আমি একটা গল্প বলি, 18 বছর আগের গল্প। কলার লাইনে থাকেন। তাজ ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে তখন 1-1.5 বছর বয়স। ওয়ার্কিং হলিডে মেকার নামে খুব মজার একটি কেস তখন চলছিল। তো কি হয়েছে, হ্যাটন ক্রসে তখন এক একজন আইনজীবী 3-4-5টা কেস নিয়ে যেতেন। তাজ ভাই সৌভাগ্যত বসলে তো চিঠি দিত যে 3টা কেস আছে এক কোর্টে দাও। তা আমার কেসটা তাজ ভাই 3টে কেস আমাকে দিয়েছেন, এক কোর্টে পড়েছে। খুব জাদ্রেল শিক্ষিত বয়স্ক এক মহিলা জাজ ছিলেন, উনি এখন আর জাজ নেই।
তো তিনি আমাদের কমিউনিটি আরো অনেকেই ওই কোর্টে গিয়েছে, 6-7 জন ছিলেন। এই তুই দেরি করে দিয়েছিস কেন, ফাইল ছড়িয়ে মারে। এই তুই এটা করছিস কেন, ফাইল ছড়িয়ে মারে। এই তুই এটা করছিস কেন, ফাইল ছড়িয়ে মারে। আমার কাছে বস, তোকে ভালো লাগছে কেন, তুই খুব সুন্দর করে লেখছিস, একই উইটনেস স্টেটমেন্ট ফটোকপি করে 3 জনের জন্য দিয়েছিস। তুই যদি আমাকে প্রমাণ করতে পারিস যে এই উইটনেস স্টেটমেন্টগুলো সঠিক এবং তোর ক্লায়েন্ট জানে, তাহলে আমি তোর কেস দিয়ে দিব। তো আমি বিপদে পড়লাম, করা জাজ কি করব। তো ওখানে বলো না যে বুদ্ধি করে করতে হয়, তাজ ভাই যে কাজটা করে কোটায় বললাম যে আজ দেখো একই ধরনের আবেদন, একই ধরনের রিফিউজাল, একই ধরনের স্পন্সর, তাহলে উইটনেস স্টেটমেন্ট 3 ধরনের হবে কেন? তাজ বলে হ্যাঁ ঠিক, তাহলে তুই কাজ কর, 2 জনটা বাইর করে দে, আমি এদেরকে প্রশ্ন করে দেখবো, 2-3টা প্রশ্নের উত্তর দিতে পারলে তোর কেস দিয়ে দিব। জাজ প্রশ্ন করলো, আমি এই কেসের আগে ওনার সাথে কথা বলেছিলাম, ওই যে তাজ ভাই বললো প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে পেরেছে। সব লিখলেন, সব দেখলেন, প্রশ্নের জবাব দিতে পারলেন না, কেস জিতবেন না। বললেন না কেস জিতবে না, ওইটা বললেন না, মারাত্মক কথা, আমি বিজি, কাজ করছিলাম, সময় পাই নাই, পড়তে পারি নাই, হারবেন গ্যারান্টেড। কিন্তু তাজমেদ গান লিখে দিয়েছে, নাটক লিখে দিয়েছে, সিনেমা লিখে দিয়েছে, আপনার তো অভিনয় করতে হবে, আপনার গান গেতে হবে, আপনার দর্শকের মন জয় করে আনতে হবে। ওই প্রশ্নের জবাব দিয়ে 3টা কেস পেয়েছিলাম। তাজ ভাইতে বলেছে 3টা কেস পেয়ে গেছো তুমি একসঙ্গে, তখন অনেক রিকোয়েস্ট করতো, তখন কিছু কেস ছিল আসেনি। সুতরাং তাজ ভাই যে কথা বলেন 100% সত্য, একটু শুনবেন, এটা পড়তে হবে, নাহলে জিতবেন না। তাজ ভাই কল নাই তাহলে? থ্যাংক ইউ দাস ভাই, ধন্যবাদ।